ছিল টিপকাণ্ড নিয়ে সেই ব্যক্তি কিন্তু এখন আমার পাশে রয়েছেন এবং তার সেই টিপকাণ্ডের পরে কিন্তু তিনি চাকরি হারিয়েছিলেন এবং দীর্ঘদিন তিনি কিন্তু মানবেতর জীবনযাপন করেছেন এবং ইতিমধ্যে তার কিন্তু সেই চাকরিটি ফেরত পাওয়া হয়েছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছেন। কেমন কেটেছিল আসলে এই টিপকাণ্ডের পরবর্তীতে চাকরি হারানোর পরে কষ্টের দিনগুলো কেমন ছিল? আসলে হতাশা, তারপরে সামাজিকভাবে হেয়, অর্থনৈতিক কষ্ট, সব কিছু মিলে অনেক কষ্টে কাটছে। কারণ কি, ঘটনার সময় আমার একটা বাচ্চা হয়েছিল, আমার একটা কন্যা সন্তান হয়েছিল। আপনারা জানেন যে একটা রেগুলার লাইফে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে সেই ক্ষেত্রে তার খরচের পরিমাণ বেশি হয়। তা আমি আমার বাচ্চার দুধ থেকে শুরু করে অনেক কিছুতেই আমার অনেক কষ্ট বিড়ম্বনা অনেক করতে হয়েছে। তবে একটা কথা বলতেই হয়, সেটা হলো দেখেন, আমি চিনতাম না, আল্লাহর এক বান্দা আমাকে প্রথম দিন ফোন দিয়ে আমার বাচ্চার জন্য 6 প্যাকেট দুধ আমার আগারগার বাসায় অনলাইনে অর্ডার দিয়ে আমাকে ডেলিভারি দিয়েছিল। সে দিনগুলোর কথা ভুলবো না ভাই। এভাবে অনেকেই আমার পাশে ছিল, এখনও আপনারা আছেন। তবে অনেক কষ্ট করছি ভাই, অনেক কষ্ট করছি। মূল কারণটা কি ছিল? কেন আসলে সেখানে টিপকাণ্ড ঘটেছিল কিনা, বা আসলে সেটি এখন আদালত কেন আসলে আপনার পক্ষে রায় দিল? আসলে সেদিনকে এরকম কোনো ঘটনা ঘটেই নাই, আমি লতা সমদ্দারকে বলিনি। আপনারা আমার একটা বাইক দেখতে পাচ্ছেন সামনে, বাইকটা বলো আমার বৈধ বাইক। এই বাইকে আমি আসতেছিলাম। এই বাইকে আসার সময় আমার বাইকের লুকিং গ্লাসের সাথে লতা সমদ্দার হাতে হালকা একটা ঘষা লাগার পরবর্তীতেই সে প্রথম শাউট করে, এই বাসটার উল্টা যাচ্ছিস কেন? তো আমি তখন তাকে সরি বলে যখন চলে আসতে চাই, তখন আমাকে ঘটনাস্থলে টেনে ফেলে দিয়েছে। তার মানে কি, সে আমাকে দাড়ি টুপি থাকার কারণেই আমার প্রতি বিশালভাবে ক্ষিপ্ত। এবং পরবর্তীতে সেনে উনি জায়গায় কর্মরত ছিল সার্জেন্ট অভিজিৎ, তার সাথে পরামর্শ করে লতা সমদ্দার শেরেবাংলা নগর থানায় যেয়ে আমার নামে লিখিত একটা জিডি করে, অভিযোগ না, একটা জিডি করে। জিডি তো বলে যে একটা লম্বা দাড়িওয়ালা লোক, তাকে টিপ পরা নিয়ে কটূক্তি করেছি। পরবর্তীতে বিভাগীয় মামলা হওয়ার পরে তদন্তের সময় মনে করছেন এটা আসলে আপনার দাড়ি টুপি থাকার কারণে এমন অভিযোগ এসেছে? আসলে আমি মনে করতেছি, বা আমি বাংলাদেশ পুলিশের সদস্য, আমি জানেন যে এক পাবলিক থেকে আমাদের এই আমরা আলাদা বিধায়িত বাংলাদেশ পুলিশের সদস্যই। পরবর্তীতে জানতে পারছি যে উনি অন্য কোনো দেশকে খুশি করার জন্য এবং ফাঁসিবাদ সরকার তার ক্ষমতাকে টিকে থাকার জন্যই ভিনদেশির তাবেদারির মাধ্যমে এই আমাদের জানেন যে যখন একটা সমস্যা হয় সেই দেশের সাথে, সেই দেশ আমাদের একটা ডলার দেয়, সেই ডলার বলেই আমি হয়েছিলাম তৎকালীন। পরবর্তীতে জানছি বারবার আপনি বলছিলেন আসলে দাড়ি টুপি ব্যাপারটা, এটা কেন? আসলে দাড়ি টুপি থাকার কারণে আমাকে টার্গেট করা হয়েছে এবং টার্গেট করে দেখানো হয়েছে বহির্বিশ্বে যে পুলিশের মধ্যেও দাড়িওয়ালা যারা মুসলমান আছে এরা উগ্রবাদ, জঙ্গিবাদ, এই জিনিসটাই তারা বারবার বিশ্ব মিডিয়াতে নিয়ে আসার চেষ্টা করেছে। ইভেন শুধু আমি তো দাড়ি টুপি থাকার কারণেই যে আমাকে টার্গেট করেছে, প্লাস বারবার পুলিশের নাম ব্যবহার করেছে যে পুলিশ সদস্য। তাতে আমার দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা বাহিনী, বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তিগুলো তখন নষ্ট হয়েছে। এবং শুধু আপনার যে এটা ফেরত আসলো, পুলিশের এই যে আগেটা আরো উজ্জ্বল হয়েছে কিনা আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি মনে করি যে 5 তারিখে, আর আপনারা একটা জিনিস জানবেন যে আমার হাতে বলো 5 আগস্টের কোনো রক্ত নাই, কারণ আমি বলো চাকরিতে ছিলাম না। অনেকেই বলতে পারেন যে, কিন্তু আসলে 5 তারিখের আর কোনো রক্ত আমার হাতে নেই। আমি 5 আগস্টের আগে আমাকে চাকরিচ্যুত করা হলো। আমি দীর্ঘ 4 বছর, কাজেই এই সুযোগটাও নেই যে আমি ফ্যাসিবাদ বা এই জুলাই হত্যার মধ্যে জড়িত না, এরকম নাই। তা আসলে আমার এই রায়ের মাধ্যমে আমি মনে করি শুধু বাংলাদেশ পুলিশ বাহিনী না, আমাদের প্রত্যেক কনস্টেবল থেকে শুরু করে আইজি পর্যন্ত যে মিথ্যাচার করা হলো, আমি মনে করি যে আমাদের রায় ঐতিহ্যবাহী রায়ের মাধ্যমে বাংলাদেশ পুলিশের বাহিনী হবে। এবং 5 আগস্টের পর অনেকে পুলিশের দুর্নাম হয়েছে, কিন্তু আজকে এই রায়ের পরে শুধু পুলিশ বাহিনী না, ইভেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সকল ফেসবুকে দেখতেছি তাদেরকে অভিনন্দন জানাচ্ছে, সরকারকে অভিনন্দন জানাচ্ছে। তা এর ক্রেডিট শুধু বাংলাদেশ পুলিশ বাহিনী পাচ্ছে, প্লাস গণপতি বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরে বিচার বিভাগ যে স্বাধীন হয়েছে তার জলজন্ত উদাহরণ আমি। এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি অভিনন্দন জানাতে চাই। আজকে অভিনন্দন জানাতেই আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এসে সংবাদ সম্মেলনটি করেছে। আসলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হলো যে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে উনি এই ক্ষমতায় আসছে বিধায় যে বিচার বিভাগ স্বাধীন হয়েছে, আর স্বাধীন হওয়ার প্রেক্ষিতেই আমি আসলে এই রায়টা পেয়েছি, এবং এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়ার জন্যই। আপনার কাছে ছোট একটা প্রশ্ন, আমরা ওই যে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়াতে যখন আপনার বিভিন্ন পোস্ট আসে তখন সেখানে একটি কথা ভেসে এসেছিল, তাহলে আপনি সেদিন উল্টো পথে কেন যাচ্ছিলেন? আসলে আমার বলি, আমার ওই দিন 7টায় জুডিশিয়াল সার্ভিস, আমি প্রধান বিচারপতি নিরাপত্তা ডিউটি করতাম অফিসে। ওই দিন
বাংলাদেশের সকল জুডিশিয়াল যে ডিসি যে জজগুলো ছিল তাদের একটা সংবাদ মানে একটা মানে ওটাকে কী বলা যায়, একটা প্রোগ্রাম ছিল। তো ওই প্রোগ্রামে আমারও থাকতে হবে, কারণ প্রধান বিচারপতি আসার আগে আমি তার অফিসে নিরাপত্তা ডিউটি করতাম, তো এই জন্য আসলে ওই দিন আপনারা একটা কথা বলি, ফ্যাসিবাদের সরকার পলানোর সময় দেখছেন না অনেকেই টাকা পয়সা নিয়ে গেছে বিভিন্নভাবে বিভিন্ন গাড়িতে, তা এই টাকাটা তো অবৈধ টাকা, এবং এই অবৈধ টাকাটা কীভাবে বিভিন্ন নিয়োগের মাধ্যমে এই টাকাটা তারা নিত। তা এই ফ্যাসিবাদ সরকারের আমলে সকল নিয়োগ পরীক্ষা হয়তো শুক্রবারে, আপনারা জানেন, শুক্রবারে এবং শনিবারে। ঘটনা তো শনিবারের দিন ওই ব্যাপক নিয়োগ পরীক্ষা থাকায় ব্যাপক জাম ছিল, জামের জন্য আমি উল্টো আসছিলাম এবং আমি আমার ডিউটি ঠিকভাবে পালন ধরতে পারেন সেই জন্য। যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। তার যে এই একটি টিপকাণ্ড ঘটনাকে কেন্দ্র করে সেই চাকরিচ্যুত ঘটনা, আবার কিন্তু সেই চাকরি ফেরত পাওয়া, এটি আসলে তার সাথে যেহেতু সে অন্যায় করেনি, যদি অন্যায় করতো তাহলে কিন্তু তার সেই জায়গাটা প্রমাণিত হলে সে আর এই চাকরি ফেরত পেত না। সেক্ষেত্রে সে কিন্তু নির্দোষ ছিল, কিন্তু সেই জায়গা থেকে তার এই চাকরি ফেরত পাওয়া এবং সেই সাথে তার পরিবারকে নিয়ে আবার হয়তো বা খুব স্বাচ্ছন্দ্যে তার জীবনটা পার করবে, সেই প্রত্যাশা আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাদেরও, প্লাস সরকার প্রধান এবং সকল গণমাধ্যম কর্মীকে আমি ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে লিটন মাহমুদ, টাইম রিপোর্টার, উনি আমার দীর্ঘদিন ধরে আমার পাশে ছিল এবং আপনারাও ছিলেন আমার কণ্ঠস্বর হয়ে ফ্যাসিবাদের সময় আপনারা তুলে ধরছেন, এর জন্য আপনাদেরও ধন্যবাদ।